বলছি কি কাউন্টার ফাঁকা নয়, চল যা, 1 ঘন্টা পর ফাঁকা। তুমি স্বেচ্ছায় বলবে না, না কি করে বলবো না, বলবো না। বোতল থেকে আঙুল বাঁকা করে ঘি বের করতে হয়, সেটা তুমি জানো না? তাহলে তুমি একটা মেয়েরা হইতে লাগবে না, এগুলা তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইবার মনে হয় লেগেছে। আমি বলছি কি, বলে দাও। হ্যাঁ তাহলে স্বেচ্ছায় বলে দাও। ইসমাকে বোকা পাইলে কেন বলে দেব? বলবে না, একদম না, বলবে না, একদম না, বলবে না। একদম তাহলে না। তুমি প্রস্তুত থাকো। বাবা বাবা সত্যি বাবা, বলো। এবার আসলে লেগেছে। স্বেচ্ছায় বলে দাও, হ্যাঁ বলে দাও। মাকে তুমি মনে হয় কি না বাপের কালে মনে হয় ডেকেটি করেছিল। ডাকাতি না, আমরা রাজপুত্র। তোমরা রাজপুত্র, হ্যাঁ। তোমরা রাজপুত্র। হ্যাঁ? বলছি কি তোমরা ভালো মন্দ বুঝো না, ভালো বলতে তোমাকে তো আমি স্বেচ্ছায় বলছি। আমি গরিব টাকা, আমার কিছু ঘুষ টুস দিয়ে ঢুকে দাও। তোমার ঘুষ লাগবে তো তুমি বললেই পারো যে আমাকে ঘুষ লাগবে। কত লাগবে বলো? হ্যাঁ কত লাগবে বলো? বেশি না, বেশি না, 1 ভরি সোনা দিয়ে দাও। 1 ভরি সোনা? হ্যাঁ। আমি তোমায় 1 বস্তা টাকা দেবো। 1 বস্তা টাকা? হ্যাঁ। আর আমি বলছি কি একটা সুন্দরী বউ দিয়ে দাও। হ্যাঁ? সুন্দরী বউ। সুন্দরী বউ? তুমি সুন্দরী বউ নিবে না? এই যে নাও সুন্দরী বউ। এইটা সুন্দরী বউ? হ্যাঁ। ওরে শালা, এই জন্য বলেছি 1 দাসের গালি আর 1 দাসের বলি রে। এইটাই বউ। আর লাগবে বউ? আরেকটা বউ দিলে হবে। আরেকটা লাগবে না? আরেকটা বউ। তাহলে নাও বউ নাও। আর বিয়া করবো না বাবা, করবে না? করবো না বাবা, আর বিয়া করবো না। বলে দাও, বলে দাও। আন্দার আন্দার, কামিং কামিং, গোয়িং টু হাউস। এসেছে? হ্যাঁ আমার মতো দেখতে এসেছে তো? তোর মতো দেখতে মোটা লম্বা চওড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1/2 ঘন্টা হয়ে গেল। 1/2 ঘন্টা? দাদা। মালিনী, দাদা কিছু বলছো? জানো মালিনী, তোমায় ছাড়া আমি 1 নিমিষও বাঁচতে পারবো না মালিনী। সত্যি? তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না আমি। কথা দিচ্ছে তো? হ্যাঁ মালিনী। আমি দাদা। এক পলকে না দেখি আমি যে তোমার ভাই দাদা। কে? আমি বঙ্কাই। কে তুই? আমি বঙ্কাই দাদা। দাঁড়াও তো মালিনী, আমি দেখি। আমার চিনতে পারছো না দাদা? কে তুই? আমি যে তোমার ভাই বঙ্কাই। কে বঙ্কাই? হ্যাঁ। বঙ্কাই তো এখানে আসতে পারে না। বঙ্কাই আমার তো ওই নৌকার উপরে ওরা বসে আছে মাঝিদেরকে নিয়ে। তুই এখানে কেন? কে তুই? কেন জানো দাদা, আমি বিলম্ব দেখে তোমায় খুঁজতে পেরেছি। তাই বুঝি? হ্যাঁ। রে বঙ্কাই, এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম কি জানিস? যেভাবে আমি আসি এই মালিনী গৃহে প্রতিদিন, ঠিক তুই আমারই মতো কুলাঙ্গার একটা। কথা বলতে পারলো দাদা। তুই এখানে এসেছিস কেন? ঠিক আমারই মতো তুইও নিত্যদিন এখানে আসিস। তুই ওরে কুলাঙ্গার, তুই এখানে কেন? তুই যাবি কিনা বল? দাদা! বেরিয়ে যা। তুমি আমায় যতই মারো দাদা, তুমি ঘরে ফিরে চলো দাদা। বঙ্কাই, চলো। তুই যাবি কিনা তাই বল। না দাদা, যাবি না তুই? আমি তোমায় ছেড়ে যাবো না দাদা, যাবো না।
কি দাদা, তুমি আমায় যতই পদাঘাত করো না কেন দাদা, আমি তোমায় এখানে আর থাকতে দেবো না লঙ্কাই দাদা। মৃত্যু দেব। যা বলছি বেরিয়ে যায় এখান থেকে। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজি ভাই বোন সংসারে পরিজন, সবাই নিজের দাদা দাদা চলছে চলো দাদা, না দাদা দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজি ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের দাদা। তুমি যতই পদাঘাত করো দাদা, আমি তোমায় ছেড়ে যাবো না। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, লঙ্কাই পরাজি ভাই বোন সংসারে পরিজন, সবাই নিজের নিজের দাদা দাদা তোমায় ছেড়ে যাবো না দাদা, বেরিয়ে যাবো। তোমায় ছেড়ে যাবো না। না, না দাদা। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজি ভাই বোন সংসারে পরিজন, সবাই নিজের নিজের দাদা। তুমি না আমি বলে আসলে দাদা, জোরে বঙ্কাই
আমি স্বপ্ন দেখেছি আমার মা বাবা পিতা সবাই কান্নাকাটি করছে। মনে পড়ে না দাদা, তুমি আমায় বলে আসলে ভাই বঙ্কাই, তুই মাঝিদেরকে খাওয়া দাওয়া করিয়ে নৌকায় রেডি করতে বলো। বঙ্কাই রে, তুমি বলে আসলে দাদা, ওরে বঙ্কাই, আমার দেনা পাওনা মিটিয়ে আমি চলে আসবো। এটাই কি দেনা পাওনা দাদা? বলতে পারো দাদা, বলতে পারো। বঙ্কাই রে, আমি যে মালিনী প্রেমে নেশায় আমি উন্মাদ হয়ে গেছি ভাই। দাদা ওরে বঙ্কাই, আমি যে আজও ভুলিনি ভাই। তোকে ছোটবেলা থেকে তোকে বাড়ির মানুষের মতো মানুষ করতে করেছি তোকে আমি, তোকে সঙ্গে করে নিয়েছে, তোকে বাণিজ্য শিখিয়েছি আমি। হ্যাঁ দাদা, হ্যাঁ আর এই কনিষ্ঠ ভ্রাতার ওপরে আমি হস্তক্ষেপ করেছি। দাদা, ওরে বঙ্কাই, তোমায় একটা কথা বলবো দাদা। তুই আমায় বলবো, একটা কথা বলবো। কি বল? তুমি যে তাহার প্রেমে পড়েছো, ঘরে যে আমার বৌদি আছে দাদা, ঘরে যে আমার বৌদি আছে। বঙ্কাই, কই কই তুই আমায় লজ্জা দিস রে ভাই। বিশ্বাস কর, আমি জবে থেকে এসেছি বাণিজ্য করতে কিনা এই মালিনী প্রেমে পড়েছি ভাই। ভাই শোনো দাদা, তুই আমায় ক্ষমা করে দিস। দাদা তুমি আমার পিতৃ সমতুল্য, আমি তোমায় ক্ষমা করতে পারি না দাদা। তুমি আমায় বুকে টেনে নাও, বঙ্কাই, আমার সব দুঃখ মিটে যাবে। কই গো, এইদিকে আসো, এসো এদিকে। এতদিনের ভালোবাসা চোখের ফুলকে তুমি ভুলে যাচ্ছ। মালিনী, এবার তোমার মায়া যে ভুলতে হবে আমায়। মালিনী, আর তুমি কেঁদো না। আমি যে দাঁড়া, তোমার মায়ার প্রেমে যে আমি আর বাধা থাকবো না। কেন তুমি এগুলো কথা বলছো? তুমি মুক্তি দাও মালিনী, মুক্তি দাও। তুমি বলেছিলে আমায়, হ্যাঁ বলেছিলাম তোমায় আমি। যতদিন আমি বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে কোনোদিন আমার থেকে আড়াল করবো না। আজকে এতদিনের ভালোবাসা এগুলোকে তুমি আড়াল করে দিচ্ছ আমার। মালিনী, তুই ভুলে যাও না আমার প্রেমটাকে, তুই মনে মনে করে নাও। তুমি তোমার স্বপ্নের মাঝায় এসেছিলাম আমি তোমার জীবনে, আবার ঘুম ভাঙতে স্বপ্ন ভেঙে গেছে। মালিনী, তুমি ক্ষমা করে দিও আমায়, আমি আসি। মালিনী, না, তুই বাধা দিও না, বাধা দিও না আমায়। যেও না, আমায় যেতে দাও মালিনী, যেতে যেও দাও না তুমি। একবারও আমার দিকে ঘুরে দেখো, মালিনী। আমি কিভাবে একাকিনী থাকবো তোমায় ভুলে। এতদিনের ভালোবাসা আমি জানি না মালিনী, আমি যদি তোমায় না দেখতে পাই চোখে হলে আমি যে থাকতে পারবো না। আমি জানি না মালিনী, আমি জানি না আমি কেন তোমার প্রেমের ফাঁদে তোমার পা দিয়েছিলাম আমি। ওগো মালিনী, তুমি ক্ষমা করে দিবে না আমায়, ভুলে যাও না। স্বপ্নের স্মৃতি ভেঙে গেছে, আমায় যেতে হবে, আমায় যেতে হবে মাঝিদেরকে নিয়ে স্বদেশে ফিরে। মালিনী, তুমি ভুলে যেও না, আমি যে সংসার করেছি, ঘরে আমার জীবন সঙ্গিনী আছে, তবু তোমার প্রেমে আমি পা দিয়েছিলাম। এ কি বলছো তুমি? তুমি ক্ষমা করে দিও মালিনী। সত্যি সত্যি বুঝি আমায় ছেড়ে চলে যাবে? হ্যাঁ মালিনী, চলো দাদা, দাঁড়াও, চলো। এবারও আমার চেয়ে দেখো, সত্যি সত্যি বুঝি আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না গো। মালিনী, বাঁচতে পারবো না। তুমি শত বাধা দিও, তুই বেঁধে রাখতে পারবে না আমায়। আমায় যেতে হবে, আমায় স্বদেশে ফিরে যেতে হবে মালিনী। তুমি বাধা দিও না, তুই বাধা দিও না। চল বঙ্কাই, দাঁড়াও, আমি যে কোনো মতনই তোমায় যেতে দেবো না দাদা যেতে দেবো না, এসো, যেতে দেবো এসো না। দাদা। তুমি আর বাধা দিও না আমায়। তুমি আর প্রেমের বাঁধন তুমি বেঁধে রাখো না তুমি আমায়। তোমার প্রেমের বাঁধনকে ছিন্ন করে আমায় যেতে হবে স্বদেশে। আসি মালিনী। শিখি না, সত্যি সত্যি ছেড়ে চলে গেল। তার জন্যই বলি, যে নিজের মন ঝুলিয়ে রাখতে পারলো না, বড় হয় নিজের সকলের কাছে নিজের পুরো পরপুরুষ নয়। তাই আমি ভুল করে ফেলেছিলাম,
হাবু হাবু এই হাবু এইদিকে আয়। দিদিমা, ভাই, মুনি দিদি। সত্যি সত্যি জানিস রে, হ্যাঁ, কি হলো? তুই দেখতে পেলি তো কি হয়েছে? তোমার বাবু কতটাই আমার ভালোবাসছিল, হ্যাঁ, বেশি ছিল। কিন্তু সেই ভালোবাসা ভুলি, হ্যাঁ। এক ফুলকে ভুলি হ্যাঁ। আমার থেকে আড়ালে চলে গেল। এই জন্য- সেই বুঝি কোনোদিনই আসবে না। এই জন্যই বলেছিলাম মুনি দিদি যে ভিনদেশী নাগরের সঙ্গে প্রেম করা আর বাড়িতে পেচ্ছাপ করে একসঙ্গে। সত্যি আমি নিজের ভুলটাকে বুঝতে পারলাম বাবু। একটি কথা বলবো, হ্যাঁ, আমি আর এই মন কাউকে দিব না। শোন। কাকে দিতে পারি জানিস? হ্যাঁ, আমি মনে আগে আগে ভেবেছিলাম আমি তোমার সঙ্গে বিয়ে করব, তোমার সঙ্গে বিয়ে করে আমি সংসার করব। মুনি দিদি, হ্যাঁ বল। আর দিদিমণি না, আমি ওটাই বলছিলাম কি এই তোমার তোমার কি চুলকানি হয়েছে? না না, আমার মনে ফিলিংস আছে, ফিলিংস। এখন জাগাইও না, আমার শরীর খারাপ। মানে এত সুন্দর বউ পেয়েছি। কাছের মন্দির আছে, হ্যাঁ, চলো আমরা বিয়ে করবো। আর আমি আর তুমি বিয়ে করলে বলছি। সত্যি চল, চলো তাহলে।